স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে বিজেপি ও কেন্দ্রের হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে চোপড়ায় আয়োজিত হল এক বিশাল তিরঙ্গা যাত্রা। বুধবার চোপড়ায় আয়োজিত এই র্যালি ঘিরেই স্থানীয় বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উৎসাহ ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জানা গেছে, চোপড়া বিধানসভার ৩টি মণ্ডল কমিটির বিজেপি কর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন কালাগঞ্জ আলোরনী মাঠ থেকে শুরু হয়ে চোপড়া ও বিডিও অফিস ঘুরে পুনরায় আলোরনী মাঠে এসে শেষ হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে শত শত মানুষ মিছিলে পা মেলান। মিছিল শেষে বিজেপি নেতৃত্বরা বলেন, কিছু দেশবিরোধী শক্তি বা ষড়যন্ত্রকারী যুব সমাজকে বিভ্রান্ত করে দেশের শত্রু তৈরির চেষ্টা করছে। তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে তরুণ সমাজকে দেশপ্রেমের মূল ধারায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। তারা আরও জানিয়েছে, আমাদের দেশ কোনো বিভাজনের কাছে মাথা নোয়ায়নি এবং নোয়াবেও না। আমরা সবাই ১৪০ কোটি ভারতীয় মিলেমিশে একটি শক্তিশালী ভারত গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আজকে আমাদের আগামী ১৫ই আগস্ট ৮০তম আমরা ধুমধাম করে পালন করব। এখন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষে তেরঙ্গা র্যালি যাত্রা আমরা করছি। পশ্চিমবঙ্গের সাথে সাথে আমরা চোপড়া বিধানসভায় আজকে এই তেরঙ্গা যাত্রা আমরা বের করেছি। আমাদের একটাই বার্তা যে আমরা ভারতীয়। বর্তমানে ভারতবর্ষে এমন কিছু টুকরো গ্যাং আছে, তারা ভারতবর্ষকে, বিশেষ করে কিছু দালাল বিদেশি শত্রু, তাকে ডিপ স্টেট বলা হয়। কিছু আমরা দেখলাম নিট পরীক্ষার একটা মাত্র শুধু ইস্যু নিয়ে ছাত্রদের হাইজ্যাক করে ভারতবর্ষের যে জেসিপি নামক একটি দল, তারা বিশেষ করে দিল্লিতে কীভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছিল। সেখানে যারা আসল ছাত্র, তাদেরকে তারা বুঝতেই পারেনি, তাদেরকে হাইজ্যাক করে এই ধরনের কিছু টুকরো গ্যাং তাদেরকে বদনাম করবে। তারপরে দেখলাম তাদের দাবি, তাদের যা ন্যায্য দাবি ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের সম্মান জানিয়ে তাদের প্রতিটি দাবি পূরণ করেছে। তাই আমাদের আবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সব ভারতবাসীকে আমরা বলতে চাচ্ছি, আমরা ভারতীয়, ধর্ম নির্বিশেষে আমরা ১০০ কোটি ভারতবাসী। আমরা তেরঙ্গা যাত্রার মধ্য দিয়ে সবাইকে আমরা এক কথায় বলি, যাতে আমাদের দেশভক্তি, দেশপ্রেম সেটা জাগ্রত হয়। আমাদের দেশ, আমরা সবাই মিলেমিশে এক জায়গায় থাকবো। দেশ আগামী দিনে কীভাবে চলবে, শক্তিশালী হবে, আমাদের ১৪০ কোটি মানুষের সেটা কর্তব্য। একসাথে চলার আমরা বার্তা দিচ্ছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। দেখুন, বার্তা স্পষ্ট। প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন হর ঘর তিরঙ্গার, তার একটা ব্র্যান্ডিং আমরা সারা ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সমস্ত গভর্নমেন্ট মেশিনারিগুলো আমরা করছি। লক্ষ্য একটাই, যে দেশ বিরোধী শক্তিকে পরাস্ত করা, দেশভক্তিকে জাগ্রত করা। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, যারা আমাদের ছেলে মেয়েগুলোকে ব্রেন ওয়াশ করে তাদেরকে দেশের বিরুদ্ধে লেলিয়ে দেশের শত্রু তৈরি করছে, সেখান থেকে সরিয়ে তাদেরকে দেশভক্ত বানিয়ে আমরা দেশকে মজবুত করতে চাই। এবং বিদেশি যে শক্তি, তাদেরকে পরাস্ত করে কিভাবে আমরা আগামীতে আমাদের কাছে, আমরা হিন্দু হতে পারি, মুসলিম হতে পারি, শিখ হতে পারি, কিন্তু প্রথম আমাদের দেশ, নেশন ফার্স্ট, এই থিওরির উপরে বেস করে হর ঘর তিরঙ্গার আমাদের উৎসব শুরু হয়েছে। এবং এই তিরঙ্গা যাত্রা সমস্ত সরকারি দপ্তর, স্কুল সবাই করছে। আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চোপড়া বিধানসভার 4টি মণ্ডল একত্রিত হয়ে আমরা আজকে করলাম। কোথা থেকে শুরু হলো আপনাদের? আমাদের এটা আলোরনী মাঠ, কালাগঞ্জ আলোরনী মাঠ থেকে শুরু হয়ে চোপড়া থেকে আমরা পরিক্রমা করে বিডিও অফিস হয়ে আবার আলোরনী মাঠে এসে আমাদের সমাপ্ত হয়েছে। ভারতবর্ষ আমাদের মেন, আমরা ভারতীয় যারা আছি ১৪০ কোটি মানুষ, তারা আমাদেরকে ভারতকে ভালোবাসবো। এরা হিন্দু ধর্ম মিলে না, জাত ভেদ কিছু না, সবাই মিলিয়ে আমরা আসি। এবং আমাদের আগে দেশ, তারপরে ব্যক্তি, তারপরে পার্টি। যদি আমাদের দেশে না থাকতো, তাহলে আমরা পার্টিতে আমরা কোনো মূল্য থাকবো না। তার জন্য আমাদের পার্টির গাইডলাইন করেছে ঘর ঘর তিরঙ্গা। আজকে আমাদের বিধানসভায় আমরা 4 মণ্ডলে আমরা তিরঙ্গা করলাম। এবং আমাদের যে ঘর ঘর তিরঙ্গা আমরা সব বুধে আমরা পৌঁছাবো, হর গ্রামে আমরা এগুলো দিব। এবং আমাদের যেটা করণীয়,
সবাইকে আমাদের বোঝা যে ভারতের যদি আমরা টুকরা হয়ে যাই তাহলে আজকে ভারতবর্ষ ছিল অখণ্ড ভারত, আজকে কী হয়ে গেছে, ভারতবর্ষকে আমাদের টুকরো টুকরো করে পাকিস্তান আমাদের ছিল, শ্রীলঙ্কা আমাদের ছিল, বাংলাদেশ আমাদের ছিল, মিয়ানমার আমাদের ছিল, আজকে টুকরো হয়ে গেছে। এই টুকরো করেছে কি কিছু দুষ্কৃতী, এই যে আজকে যে পাকিস্তান হয়ে গেছিলো, পাকিস্তান ভাগ করেছে, আবার সেই গেম ওই যে কংগ্রেস পার্টি সেটাই করতেছে, সেটা আমরা করতে দিব না। এখানে আমাদের ভারতে 140 কোটি মানুষ আছি, এখানে আমরা একদম ভারতকে আমরা মজবুত করব, কিভাবে শক্তিশালী করা যায় তার জন্য আমাদের তিরঙ্গা যাত্রা, এই বলে আমরা বক্তব্য শেষ করছি। প্রথমে হচ্ছে সকল চোপড়াবাসী তথা গোটা বাংলা এবং ভারতবাসীকে জয় হিন্দ, আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেখুন, আমরা একদম স্পষ্ট বার্তা দিতে চাই টুকরো গ্যাংয়ের কাছে, ভারত না কোনোদিন মাথা নোয়াইছে না নোয়াবে, তারা যতই চেষ্টা করুক, আমরা এক ছিলাম, এক আছি এবং এক থাকব। তিরঙ্গা যাত্রার মাধ্যমে কি বার্তা দিতে চান? ওই একই বার্তা দিতে চাই, আমরা এক ছিলাম, এক আছি এবং এক থাকব। কোনো জাতিভেদ নয়, আমরা ভারতীয় এবং ভারতীয় হিসাবে আমরা গর্বিত।